প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে যেন পেঁয়াজগুলি একটু নরম নরম হয়ে যায়। আর একটু মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। আপনারা যদি না খেতে চান তাহলে এটা মশলাটা স্কিপ করতে পারেন। সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। এখন সবগুলি আদা রসুন বাটাগুলি আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। কারণ ভাজা ভাজা না করলে আদা রসুনের কাঁচা স্মেলটা আসে। তো পরিমাপ মতো হলুদ গুঁড়া দিয়ে নেড়ে দিব। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। এখন পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য, সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হচ্ছে। এইদিকে আমি আগে থেকেই বিচিগুলো ধুয়ে রেখেছিলাম। এখন আমি বিচিগুলি ভালো করে কষিয়ে নেব, কারণ কাঁঠাল বিচি কষাতে অনেক সময় লাগে। কারণ কাঁঠাল বিচিটা অনেক শক্ত। একটু সময় নিয়ে কষাবেন। সময় নিয়ে কষালে বিচিগুলো অনেক সফট হয়, খেতেও ভালো লাগে, আর ভেতরে মশলা যেতে পারে। আমি খুব সুন্দর করে কষাচ্ছি। একটু ঢেকে দিলাম। দেখুন, এখন আমার বিচিগুলি প্রায় হয়ে গেছে। কারণ আগেই বলেছি, কাঁঠাল বিচি যারা রান্না করে তারা সবাই বুঝতে পারবে যে কাঁঠাল বিচি কতটা শক্ত। এখানে আমি মুরগির মাংস আগেই কেটে ধুয়ে রেখেছি। অবশ্যই পিসগুলি বড় বড় করবেন, কারণ একটু বড় না করলে মাংস, ব্রয়লার মুরগি তো একটু খুলে যেতে পারে মাংসটা, এই জন্য পিসগুলি একটু বড় করবেন। তো এখানে আমি কষিয়ে নেব সুন্দর করে। বিচিগুলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর উপরেই অনেকটা খাবারের স্বাদ নির্ভর করে। আপনি যত কষাবেন দেখা যায় কালারটা ততটা সুন্দর হয়। সব কাজেই তো একটু সময় ধরে করতে হয়। আমার কষানোটা প্রায় শেষের পথে। আমি সুন্দর করে কষাচ্ছি যেন মাংসের ভেতরেও মশলাগুলো ঢুকে। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ আগেই দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ দিয়েছিলাম তখনই আমি একসাথে লবণ দিয়ে দিয়েছি। তো আমার কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আপনারা এইভাবে খেয়ে দেখবেন। অনেক কিছু দিয়ে তো কাঁঠালের বিচিটা খান, তো মুরগির মাংস দিয়ে একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ নিরাশ হবে না। খুবই স্বাদের একটা খাবার। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেবো। মশলাগুলি সব একসাথে মিশিয়ে দেব। মশলাগুলো মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রাখবো। তো আপনারা পানিটা যারা ঝোল খেতে পছন্দ করেন একটু বেশি রাখবেন, আর যারা ঝোল কম খেতে পছন্দ করেন তো ঝোলটা একটু কম রাখবেন, শুকিয়ে নেবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালোবেসে কমেন্ট করলে আমিও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর। আর দোয়া করবেন আপনাদের যেন আমি ভালো ভালো রান্নার ভিডিও উপহার দিতে পারি।
তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার মাংসটা প্রায় রান্না শেষের পথে।